গুড মর্নিং ফ্রম হ্যাবলক। আমি সায়ন্তিকা আর আপনাদের স্বাগত আমার চ্যানেল সায়ন্তিকা ইজ হিয়ার। হোটেল থেকে কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবো, আর তাই লাস্ট মোমেন্টে ভাবলাম একটা স্কেচ করে নিই। হ্যাঁ, এলে এখানেই আসবো। ভালো থেকো। একদম। তো আমরা এখন বেরিয়ে গেছি, 9টার সময় আছে আমাদের ক্রুজ নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। হ্যাবলকে এবার আমাদের টাটা বলার সময়। কাউকে টাটা বললেই তো কাউকে হাই বলা হবে। অটো এসে গেছে সঞ্জু ভাইয়া, চললাম আমরা জেটির দিকে আপাতত। এখান থেকে ক্রুজ সঞ্জু মণ্ডলের অটো করেই আমরা জেটির উদ্দেশ্যে যাচ্ছি। আমার আন্দামান সিরিজ সেকেন্ড পার্টটা দেখলে সঞ্জু ভাইয়ার নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। এখানে এসছি আমরা টিকিট কালেক্ট করার জন্য। অনলাইন বুকিং অলরেডি করা আছে। আজকে আমরা নটিক্যাল লাইট দিয়ে যাচ্ছি হ্যাবলক থেকে নীল আইল্যান্ড। কোন লিঙ্ক থেকে আপনারা এই ক্রুজ বুকিং করতে পারবেন আজকেও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব। ক্রুজ ধরার জন্য হাতে একটুখানি টাইম নিয়ে আসবেন। এখানে শেড রয়েছে, কোনো অসুবিধা হবে না। এসে গেছে আমাদের নটিক্যাল লাইট। এই যে দেখুন, এটা কিন্তু রয়্যাল, আর আমরা কেটেছি লাক্সারির সিট। লাক্সারিটা নিচে, অ্যাকচুয়ালি লাক্সারির রেটটা রয়্যাল থেকে একটুখানি কম, আর আমি তো বাজেট ট্রিপে এসেছি তাই একটুখানি কম রেটেরটাই প্রেফার করলাম। নটিকা ছেড়ে দিয়েছে। হ্যাবলক থেকে নীল আইল্যান্ড যেতে আমাদের হাফ অ্যান আওয়ার লাগবে। এখন ঘড়িতে বাজে 9:40, মোটামুটি 10:10 মধ্যে পৌঁছে যাবে বলল। আর আজকে আমরা উইন্ডো সিট পেয়েছি, যেটা তোমরা দেখেছো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলক যাওয়ার জন্য আমাদের উইন্ডো সিট ছিল না, তো ভিউটা আমরা খুব একটা এনজয় করতে পারিনি। আজকে উইন্ডো সিট আছে, বেশ এনজয় করছি। নীল সমুদ্রের মাঝখানে এরমভাবে ভাসা, এটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে ফার্স্ট হলো আন্দামান এসে, অ্যান্ড দিস ইজ জাস্ট অ্যামেজিং। ঠিক এরোপ্লেনের মতো এখানেও কিন্তু আপনারা খাবারের অর্ডার দিতে পারেন। ওরা কিন্তু খাবারগুলো নিয়েই ঘুরছে। পৌঁছে গেলাম আমরা নীল আইল্যান্ড, যেটাকে কিনা এখন শহীদ দ্বীপ বলা হয়। আন্দামানের সমুদ্রের কালারটাই তো মানে কি বলবো, সেই প্রথম দিন থেকে একটাই জিনিস ফিল করে আসছি, কি সুন্দর কালার। এখানেও আমরা হোটেল অবধি অটো রিজার্ভ করে নিলাম। আমরা যাচ্ছি নীল বাঞ্জারা হোটেলে, আর 150 টাকা নেবে বলল। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল নীল বাঞ্জারা হোটেলে। একটা কথা বলে রাখি, হ্যাবলকের মতো এই নীল আইল্যান্ডে কিন্তু আপনি সি বিচে কোনো হোটেল পাবেন না। নীল আইল্যান্ডে যে কোনো হোটেলেরই চেক ইন টাইম 11টা আর চেক আউট টাইম সকাল 9টা। এটা ফেরির টাইমিংয়ের উপরই ডিপেন্ড করে এরা টাইমিংটা সেট করেছে। নীল বাঞ্জারায় আমরা একদিন থাকবো, আর রেট হচ্ছে 3000 টাকা। এটাতে ব্রেকফাস্ট আর ডিনার দুটো ইনক্লুডেড আছে। বুকিং করার জন্য যেই নাম্বারটায় কল করতে হবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো।
সকালে সেরকম কিছু খাওয়া হয়নি, আর তাই নীল বাঞ্জারাতেই আমরা চিকেন আর ভাত অর্ডার করে দিলাম। খাবারটা ভালো বানিয়েছে। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি অটো করে বিচেসগুলো কভার করতে। এই কি কি বিচেস কভার করবো? ভরতপুর, লখিমপুর 1, লখিমপুর 2। ওকে। নীল আইল্যান্ডে যে বিচেসগুলো ফেমাস সেগুলো হলো ভরতপুর বিচ, লক্ষ্মণপুর বিচ 1, লক্ষ্মণপুর বিচ 2, রামনগর বিচ আর সীতাপুর বিচ। আমাদের আজকের দিনে ভরতপুর বিচ, লক্ষ্মণপুর বিচ 1 আর 2 কভার করবে অটো, আর উনি নেবেন 800 টাকা। সীতাপুর বিচে সানরাইজ ভীষণ ভালো হয়, কিন্তু সীতাপুর বিচটা অনেকটাই ডিস্টেন্স এখান থেকে, তাই সীতাপুর বিচটা আমাদের আর যাওয়া হবে না। পৌঁছে গেলাম ভরতপুর বিচ, যেটা কিনা ওয়াটার স্পোর্টসের জন্য ভীষণই ফেমাস। কি কি স্পোর্টস রয়েছে এখানটায় চার্ট রয়েছে, আর তারই সাথে এগুলোর প্রাইসও এখানে মেনশন রয়েছে। আমরা ডিসাইড করলাম গ্লাস ওয়াটার বোটে চাপবো, 800 টাকা করে পার হেড। চিকুর কোনো চার্জ লাগবে না বললো, আর এখানে কিন্তু টিকিটটা আপনারা কেটে নেবেন। যেতে যেতে দেখলাম রাস্তায় ওয়াটার ATM আর ওয়াশরুমসও রয়েছে। স্পোর্টসগুলো সোজাসুজি রাস্তায় পড়বে না, এসে আপনার বাঁ হাতের রাস্তা ধরতে হবে, আর বাঁ হাতে যেতে যেতে দেখবেন অনেকগুলো রেস্টুরেন্টসও রয়েছে ওই রাস্তায়। পৌঁছে গেলাম স্পোর্টস এরিয়াতে, আর এটা কিন্তু জেটির একদম সামনে, এখান থেকে জেটিটা একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে। অলরেডি গ্লাস বোটে উঠে গেছি, এই যে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে, আর এখন অব্দি ভিউ আসেনি, জাস্ট স্টার্ট হয়েছে, হাফ অ্যান আওয়ারের মতো করাবে, দেখা যাক কিরকম ভিউ আসে, দেখাচ্ছি। बड़े फील्ड में हम रुकते नहीं, आते हैं पर वो आपको এখন বেশ ভালো ভিউ আসছে, কোরাল থেকে শুরু করে ছোট মাছ ভীষণই সুন্দর লাগছে দেখতে, একদম স্কুবা ডাইভিং এ যেরকম ছিল। সকাল 8টা থেকে রাত কটা অবধি? 4:30, 4:30। এখানেও ডাব খেলাম 50 টাকা করে। এগুলো হচ্ছে লোকাল আম, আমার বর কয়েকটা নিল, দেখা যাক কিরম হয়। এখন সিজন নাকি আমের? নিয়েছে বাবা নিল। ভরতপুর বিচ দেখা হলো, এখন আমরা চলেছি লক্ষ্মণপুর বিচের উদ্দেশ্যে। লক্ষ্মণপুর 2 এখন কভার করব। ওয়াশরুমের ফ্যাসিলিটি এখানেও রয়েছে। মোটামুটি সব বিচের সামনেই কিন্তু এই দোকানগুলো রয়েছে। রাস্তাটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট, সাহস নিয়ে এগোতে হচ্ছে আমাদেরকে।
এটাই কোনো বয়স্ক মানুষ যাদের কিনা হাঁটা চলায় অসুবিধে আছে তাদেরকে কিন্তু না নেওয়াটাই উচিত। জল, কাদা, মাটি, পাথর, স্লিপারি রাস্তা, কাজেই চলার সময় কিন্তু খুব সাবধানে চলতে হবে। বাবা, মোটামুটি একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হয়ে গেল কিন্তু আজকে আমাদের। ফাইনালি পৌঁছে গেলাম লক্ষ্মণপুর টু ন্যাচারাল ব্রিজ। আমরা প্লিজ পার্ডন মি হিয়ার, এটা লক্ষ্মণপুর বিচ 2, বিচ 1 এর ন্যাচারাল ব্রিজ। এটা কি 1? এটা কি 1 নাম্বার? আচ্ছা, এটার কোনো মার্ক নেই। ন্যাচারাল ব্রিজ, এই যে ব্যাকগ্রাউন্ডে ফাইনালি এলাম, পৌঁছলাম। ওই সাইডটা থেকে আই মিন ঢুকে দেখবেন সামনের দেখা যাচ্ছে ব্রিজটা। তো আমরা কি করলাম, ওইটা ক্রস করলাম, ক্রস করে আবার ওপারে এলাম। তো ওপারে আসায় কিন্তু ভিউটা আরও সুন্দর এবং একটু ক্রাউডটাও কম রয়েছে, কারণ কি আরও কিছু পাথর পেরিয়ে এই ধারে আসতে হয় আর কি। তো এই ধারের ভিউটা আরও বেশি সুন্দর বলবো আমি, ক্রাউড কম। আর এই যে এখানটায় আরেকটা ব্রিজও আছে, দেখাতে পাচ্ছি আমি, মনে হচ্ছে দেখছেন আপনারা। আরেকটা ব্রিজও আছে ওখানে। এবার এই যে উনি বলছেন যে কি যাবে নাকি ওটাতেও? আর নেই তো ইচ্ছে? আমার ইচ্ছে আছে, ছেলেকে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ওনার যাওয়ার এখনো ইচ্ছে আছে, ওই ব্রিজে যাওয়ারও ইচ্ছে আছে, কিন্তু এই যে মহাশয় ইনি তো জল থেকে আর উঠার কোনো নাম নেই। এই চিকু, চল বাড়ি চল, চল 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 চল। তো যাই হোক, পুরো আমরা কিন্তু আসার সময় যেভাবে পাথর পেরিয়ে এসছি সেটা একটা ভুল ছিল। অ্যাকচুয়ালি আমরা তো আর জানি না যে কোন রাস্তা দিয়ে আসতে হবে। এবারে প্লেন রাস্তাও রয়েছে ঠিক ওই পাথরগুলোর পাশেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে। তো আপনারা যখন আসবেন আমাদের মতো ওই পাথর, অত উঁচু উঁচু পাথরগুলো পেরিয়ে আসার কোনো দরকার নেই, সোজা রাস্তাই আছে, দেখাচ্ছি আমি। ওই যে দেখুন, আপনারা কিন্তু সেম মিস্টেকটা করবেন না, অত বড় পাথর পেরিয়ে ওই সাইডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ব্রিজটার ঠিক পাশের রাস্তাটা দিয়েই যাওয়ার সময় যাবেন অন্য ধারে, আর আসার সময়ও পাশের রাস্তাটা দিয়েই আসবে। সি স্নেক থেকে শুরু করে ক্র্যাব, জলে কিন্তু অনেক কিছুই দেখতে পাওয়া গেছে। অত অ্যাডভেঞ্চার করে খিদে পেয়ে গেছে, আর তাই এখন 150 টাকার ফ্রুট স্যালাড খাচ্ছি। এবার আমরা পৌঁছে গেলাম লক্ষ্মণপুর বিচ 1-এ, আর লক্ষ্মণপুর বিচ 1 ইজ ফেমাস ফর দ্য সানসেট। সূর্য অস্ত গেল, চাঁদ দেখা দিল। बीच থেকে এসে এই মার্কেটটা, তাই আমরা ভাবলাম একটুখানি ঢুকে দেখি। आपको ये है आपका ग्रूफर है, ये फिंगर फिश है, ये सिल्वर जैक, ये आपको बराकुडा है, ये रेस्टोरेंट पर है। कितने का है? कौन सा लेंगे? ये कितने का? ये आपको 500 आएगा, ये 600 आएगा, ये 500 आएगा, ये 500 आएगा, ये 600 आएगा। ये कौन सा नाम बोले? ये सिल्वर जैक, अच्छा फिश होगा। ভালো করে তো 2-3 ঘন্টা, 1-2 ঘন্টা তো থাকে। হ্যাঁ 2 ঘন্টা। ও এখানে ফ্রাই হবে, গ্রিল করবে, মশলা দেওয়া আছে। মশলা দাও। আমার এখানে একদম ন্যাচারাল পাবেন, মানে
যে কালার দিয়ে কালার করে ওইসব না, তো ন্যাচারাল যে এই মাছটা মানে এই সমুদ্র থেকেই তো ধরে আনা না? আমি কালকে পরশু খেয়েছি হ্যাপলকের 2-3 মাছ, আজকে নিলে আর কি মাছ। দেখুন আমারটা কি ক্র্যাব। ক্র্যাবটা আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় খেয়েছি, বড় আর খাইনি। এগুলো কত করে? ওটা লবস্টার। অক্টোপাসও আছে তো। এই চিকু দেখে যা। অক্টোপাস দেখি, অক্টোপাস এই যে স্কুইড নাকি? স্কুইড নেই আজকে, অক্টোপাস। যে অক্টোপাস, দেখি অক্টোপাস কি করে বানায়? হ্যাঁ, ওটা কলা পাতায় করে। এই তো অনেক, এগুলো তো অনেক ইয়ে না, পয়জনাস থাকে না? না না, এটা নেই। সবাই তো বানায়। কোথায়? বাজার বলতে এই বাজার? আপনারই? আচ্ছা, ওকে ওকে। আমাকে অটো যে আমাদের বলেছিল মাছের কোন দিকে শুয়েছিল, ওখানে যাবেন সন্ধ্যা করে ওখান থেকে নিয়ে নেবেন। আন্দামান এলে মাছ অবশ্যই খেয়ে যাবেন। মাছ প্যাকিং হয়ে গেল, লেটস গেট ব্যাক টু আওয়ার হোটেল। আর তারই সাথে আমাদের নীল আইল্যান্ড ঘোরাও শেষ হয়ে গেল। কালকে আমরা যাচ্ছি আবার পোর্ট ব্লেয়ার। দেখতে থাকুন সায়েন্টিফিক ভিউ। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সায়েন্টিকা এখানে আমার ফেসবুক পেজ, ওই পেজটাকেও ফলো আর লাইক করে দেবেন। আর সিমিজ ওয়ার্ল্ড যেটা কিনা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না।